इलेक्शन का यहाँ में टिंकू रॉय जी हैं, शुक्ला हैं, हमारे पार्टी प्रेसिडेंट बी के राठौर। अपना जो भी इलेक्शन का कैसे कोऑर्डिनेशन करके आने वाले इलेक्शन में वेस्ट त्रिपुरा एंड ईस्ट त्रिपुरा सबके बीच में हम लोग ने बात। परसों अमित शाह जी आ रहे हैं कुमारघाट में, जो ईस्ट कॉन्स्टिट्यूंसी में पड़ता है। हाँ। तो क्या क्या वहाँ पे हम लोगों ने तैयारी किया है उसमें? नहीं, अमित शाह जी आ रहे हैं, हम लोग वी आर वेरी हैप्पी कि वो ईस्ट में भी आ रहे हैं। कुमारघाट में प्रोग्राम है एंड वो आई थिंक सक्सेसफुल प्रोग्राम होगा। चीफ मिनिस्टर अटेंड करेंगे, कैंडिडेट्स जो है वहाँ में वो अटेंड करेंगे, मेरे पार्टी से बी के राठौर अटेंड करेंगे, प्रेम कुमार रियांग फ्रॉम IPFT अटेंड करेंगे। सो आई होप दैट बी अ वेरी गुड सक्सेसफुल प्रोग्राम। क्या सब अच्छा चल रहा है? क्या मैसेज रखेगा इन लोगों को? मैसेज आज गणेश पूजा भी है, सब लोग को हमारे तरफ से सबको विश्व पूजा का प्रणाम। आप लोग सबको कौन से विषय पर आप जोर दे रहे हैं प्रचार में जाके? प्रचार में हम लोग सब एक ही है, सब लोग को जितना है काम कर रहे हैं और सब वर्कर्स लोग BJP, मोथा, IPFT सब लोग जुड़े हुए हैं फील्ड में और सब काम कर रहे हैं। देखते हैं, आप लोग सबके आशीर्वाद भी होना चाहिए। रिजल्ट कैसा होगा आपको? तो मैं कुछ नहीं बोल सकता, जब आएगा तो आप लोग खुद बताइएगा। थैंक यू सो मच। मैम कल कुछ मीडिया में आया था कि বললেন একটু শুনেছেন আপনারা যে 15 তারিখে অমিত ভাই শাহ আসছেন কুমারঘাটে আমাদের পূর্ব আসনের ক্যাম্পেনিং। তো আমাদের ক্যান্ডিডেট থাকবেন এবং আমাদের অ্যালায়েন্স পার্টনার যারা তারাও থাকবেন মঞ্চে, এবং একটা বড় র্যালি হবে। অমিত ভাইকে শোনার জন্য পুরো উত্তর ঊনকোটি ধলাই জেলার মানুষ উৎসাহিত। তিনি যখনই ওই এলাকায় যান সফল র্যালি হয়। তো আমরা আশাবাদী বড় র্যালি হবে সেখানে। আর 17 তারিখে প্রধানমন্ত্রী আসছেন আস্তাবল ময়দানে, আপনারা জানেন। এই বিষয়গুলো নিয়ে আমাদের অ্যালায়েন্স যারা রয়েছেন তাদের সঙ্গে IPFT এবং মোথা ওনাদের সঙ্গে আলোচনা হয়েছে, এবং আমরা আশাবাদী যে সফল র্যালি হবে এবং আমাদের যে স্বপ্ন, আমরা যেটা ঐতিহাসিক বিজয় দুজনের, সেটা আমরা প্রাপ্ত করব, সেটাই আজকে আলোচনা। কমিশনে আসলে কেমন লুকটুক আসতে পারে? দেখুন, আমাদের অনুমান 30-35 হাজার কুমারঘাটের মাঠটা আমি বলবো না যে আস্তাবলের মতো ছোট মাঠ, খুব বড় মাঠ নয়, কিন্তু সেই মাঠে 20-22 হাজার লোক জমায়েত হয়। কিন্তু আমরা আশা 35-40 হাজার লোক হবে। আপনার কুমারঘাট যেভাবে ওনার নমিনেশন দেওয়ার দিন দেখেছেন জনপ্লাবন হয়েছে, ঠিক সেভাবেই হবে। পুরো কুমারঘাট প্যাক থাকবে আমরা বলতে পারি। আপনি তো বিভিন্ন বিধানসভা পরিদর্শন করছেন বা কথা বলছেন, কেমন সাড়া পাচ্ছেন? আর সবাই বিজেপির পক্ষে। আপনারা তো জানেন মোদি চারিদিকে, আর মোদিজির প্রার্থী যিনি, তিনি তো আজ সারা দেশে যারা যারা মোদি হয়ে যারা ক্যান্ডিডেট হয়েছেন সবাই বিপুল ভোটে জয়ী হবেন আমরা আশাবাদী। কারণ আপকি বার 400 পার ইনারা সফল হবে। একদিকে বিজেপি ত্রিপুরা মতা, অন্যদিকে CPM কংগ্রেস, কেমন হবে লড়াইটা? দেখুন, CPM কংগ্রেস ত্রিপুরাতে এটা মানুষ মেনে নেবে না, কারণ দীর্ঘ বছর একটা দলের আমি কয়েকদিন আগেই ঋষ্যমুখে গিয়েছিলাম। ঋষ্যমুখে একটা গ্রাম, নলুয়া গ্রাম, যেখানে কংগ্রেস করার অপরাধে একসঙ্গে 9 জনকে খুন করা হয়েছে। তো এই দিনগুলো মানুষ ভুলেনি। কংগ্রেস CPM করার কারণে অনেক ছেলেমেয়ের জীবন যৌবন জলাঞ্জলি দিতে হয়েছে। এতই কংগ্রেস CPM অ্যালায়েন্স ত্রিপুরা মানুষ মেনে নেবে না।